কিছু বানাতে যা আগে তোমরা কখনো দেখোনি, যার ভিতরে রয়েছে সিক্রেট রুমস যা আমাদের খুঁজে বার করতে হবে। আর শুরু করছি আমরা এই $1 মাটির বাড়ি দিয়ে। চলো দেখা যাক। চলো। ডেলি পপ, হাই, কেমন আছো? এই $1 বাড়িটা তুমি বানিয়েছো? হ্যাঁ, এবার দেখো তোমাদের কেমন লাগে। আমাদের সিক্রেট রুমটা খুঁজে বার করতে হবে। চলো খোঁজা যাক। আমার মনে হচ্ছে সিক্রেট রুমটা এই ট্র্যাপডোরের নিচে আছে। ওয়াও, আমি জানতাম। গ্রিন হোল খুঁজে বার করো আর ভাঙো। তার মানে আমাদের জন্য হিন্টসও রয়েছে। গ্রিন হোল এখানে আছে। ও, আরেকটা সিক্রেট রুম। ও আচ্ছা, তাহলে এটাই আসল সিক্রেট রুম। এটা দারুণ। $1 এটা খুব ভালো বিল্ড হয়েছে। সেই জন্য আগে থেকে জাজ করা উচিত নয়। এটা কোথায় নিয়ে যাচ্ছে? আরেকটা এলিভেটর। ও, আমরা আবার বাইরে চলে এলাম। আমি চাই তোমরা এই বিল্ডগুলোকে পয়েন্ট দাও, কারণ এই ভিডিওর শেষে যে বিল্ড হাইয়েস্ট পয়েন্ট পাবে সে এক্সট্রা $10,000 জিতে নেবে। কি $10,000? চ্যান্ডলার, এই সিক্রেট রুমটাকে কত রেট দেবে? আমি দেবো 5। বেশি দিয়ে দিলে আমি এটাকে 3.5 দেবো। সত্যি বলতে এটা এতটাও সিক্রেট ছিল না, আমি এটাকে 3 দেবো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ডেলি, তোমার ফাইনাল স্কোর হলো 11.5। আর এবার আমরা দেখবো $100 এর ক্যাসেল, আর এর ভেতরেও রয়েছে সিক্রেট রুম। দিয়েগো, হ্যালো বন্ধুরা, আমরা ভিতরে যাব কি ও করে? এখানে একটা বাটন রয়েছে। ও ও ওয়াও, খুব সুন্দর। ওকে, এই বিলটা আপাতত খুব ভালো লাগছে। এটা তো অনেক বড়। সিক্রেট রুম খুঁজে পাবো কি করে? হ্যাঁ, এটা খুবই বড়। দাঁড়াও, এখানে কি আছে? ও ও, আমরা উপরে যাচ্ছি। উপরে কি আছে? ওয়াও, ও, আমরা সিক্রেট রুমটা খুঁজে পাচ্ছি না। ক্যাসেলের কোথায় আছে? এই ধোঁয়া কোথা থেকে আসছে? তোমরা খুব কাছে রয়েছো। দরজাটা খুলতে হবে। কোন দরজার কথা বলছে? আমরা কি কিছু মিস করলাম? এটা আবার কি? রোলার কোস্টার সিক্রেট রুমে নিয়ে যাবে। ওয়াও, আমি আসছি। দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। ও ভাই, এটা তো দারুণ। আমার রোলার কোস্টার ভালো লাগে না। আরে এটা খুব স্পিডে যাচ্ছে। পুরো ক্যাসেলটা আমাদের ঘোরাচ্ছে। আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই চলে এলাম। ও, রোলার কোস্টারটাই সিক্রেট ডোর খুলে দিল। আমি একটা কিছু দেখতে পাচ্ছি। আমাদের উপরে যেতে হবে। ও, আমরা খুঁজে পেয়েছি। বাজি ফাটতে শুরু করে দিল কেন? এর ভেতরে মিস্টার বিস্ট প্যান্থারও রয়েছে। আমি যা দেখার দেখে নিয়েছি। এবার $100 এর বিল্ডকে রেট দেবার সময় আমি প্রথমে দেব এই সিক্রেট রুমটা আগেরটার থেকে অনেকটাই ভালো। আমি এটাকে দেব 6.5। এখন অব্দি হাই স্কোর। আমার সিক্রেট রুমটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাইরে থেকে পুরো ব্যাপারটা দেখতে ভালো লাগছে। আমি এটাকে দেবো 6। ঠিক আছে, 12.5। আমার এখানের আর্কিটেকচারটা খুব ভালো লেগেছে। আমি এটাকে রেট দেবো 6। ওয়াও, 18.5। এই স্কোরটা অতটাও খারাপ নয়। এবার দেখা যাক আমাদের পরের বিল্ড। এটা হলো $500 এর মাউন্টেন সিক্রেট বেস। ডাকি, কেমন আছো? খুব ভালো। চ্যান্ডলার ঢুকেও পড়েছে, চলো। ঠিক আছে, আমরা ঢুকে পড়েছি। স্যার জিমি, এটা খুলুন। এটা খুললে কি হবে? এটা সিক্রেট রুম হতেই পারে না। এটা খোঁজা কিন্তু খুবই সহজ ছিল। না, এখানে তো রাস্তা নেই। দাঁড়াও, এই চেস্টে কি আছে? এখানে মাইন কার্ড আছে। ঠিক আছে, আমি চললাম। তোমরা আমার পিছনে এসো। ও, 1 মিনিট দাঁড়াও, এগুলো তো জেলখানা মনে হচ্ছে। এটা থ্রোন রুম। মাছগুলোকে দেখো। ও, এটা বেডরুম। দাঁড়াও, ও সিক্রেট লাইব্রেরি। দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো একবার। এখানে একটা সিক্রেট ডোর রয়েছে এই বুক সেলফটার মধ্যে। তুমি কি করে জানলে? এখানে চলো 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 চলো। ও, আরে কি লাগছে! এটা তো অপূর্ব। একবার ওই বিস্ট লোগোটাকে দেখো। সিলিংটা দেখো একবার, এটা দারুণ হয়েছে। তোমাকে এটা সার্ভাইভাল ভিডিওতে তৈরি করতে দিলে? হ্যাঁ, আমার এটা বানাতে অনেক সময় লেগে যাবে। তুমি কি বইটা দেখেছো? চ্যাপ্টার 1, দ্য কলিং অফ দ্য বিস্ট। প্রথমেই বলে রাখি, ইন্টারনেট অ্যালগরিদম এনাকে খুব সাহায্য করে। ঠিক আছে এখানে একটা বাটন আছে। চ্যান্ডলার, আমরা সিক্রেট রুমে রয়েছি। এখানে লেখা আছে প্রেস করবেন না। তাহলে প্রেস করো না। আমি প্রেস করছি না। তুমি তো করেই দিলে। ও! পালাও! চ্যান্ডলার, দাঁড়াও, এখানে আরেকটা সিক্রেট রুম আছে। প্রেস করতে বারণ করেছিলাম, এবার এখানে 100 দিন আটকে থাকো। ও, যেরকম আমি 100 দিন বাংকারে আটকে রেখেছিলাম। আমাদের ভিডিও রিক্রিয়েশন করেছে। এটা অসাধারণ। আরে এখানে তো টাকাটা রাখা হয়েছিল। ডাকি, তুমি বাংকারের ভিতরে 100 দিনের ভিডিওটা রিক্রিয়েট করেছো। এটা কি তোমার ফেভারিট ভিডিও? হ্যাঁ, ঠিক ওর বলেছো। বাংকারের ভিডিও বেশি ভালো লাগে তোমার ভিডিওর থেকেও। তুমি কি করলে ম্যাজ? আমার এটা বিশ্বাসই হচ্ছে না। আমি এটাতে তোমাকে দেব 10-এর মধ্যে 0.5। ম্যাজ, তুমি রেটিং এর উপর তোমার রাগ দেখাতে পারো না। ঠিক বলেছো, 6.5। আমার এটা ভালো লেগেছে। ডাকি, এই বিলটাকে আমি রেটিং দেবো 7। এবার আমি বলি, এই সিক্রেট রুমটা অনেকটাই কুল, কিন্তু সত্যি বলতে এটা খোঁজা অনেকটাই সহজ ছিল। তাই রেটিং এ এর প্রভাব পড়বে। আমি তোমাকে দেব 6। অনেক ধন্যবাদ। তোমার ফাইনাল স্কোর হলো 19.5, আর এখন তুমি লিড করছো $10,000 এর কম্পিটিশনে। সত্যি? কংগ্রাচুলেশন। ঠিক আছে, চলো এবার দেখা যাক $1,000 এর পিরামিড। রাফ, রাফ গট হ্যাক। রাফ, তোমাকে কে হ্যাক করলো? আমার অ্যাকাউন্টে চলে হ্যাক গেছে। করার জন্য ব্যান করে দিয়েছে। এবার এই জায়গাটা আমি ঘুরে দেখাবো। এই চ্যান্ডলার, পিরামিডের ট্যুর গাইড কে তোমার মনে আছে? হ্যাঁ, ডক্টর জাহি। আজকে আমি তোমাদের ট্যুর গাইড ডক্টর জাহি। মাইনক্রাফটের গ্রেট পিরামিডে তোমাদের স্বাগত। ভাই, তুমি পারো বটে। আজকে আমরা খুঁজবো একটা
একটা সিক্রেট রুম। ডক্টর জাহি, এটা কি ডক্টর জাহি? এই লিভার ইজিপশিয়ানরা এখানে লিভার লাগিয়ে রেখেছে কেন? ও দাঁড়াও, আমাদের এই 3টে লাইট জ্বালাতে হবে। এখানে আরেকটা লিভার আছে, আমি প্রেস করলাম। ও আমি আর একটা পেয়ে গেছি। আমি এটা ক্লিক করার পরে কি হবে? ও ও আমি নিচে পড়ে যাচ্ছি। আমরা এখন পিরামিডের আরেকটা লেয়ারে পৌঁছে গেছি। এই ডুম্বে 4টে বাটন কি করছে? ও এটা টুম্ব অফ পাজল। ও ও আমরা তাহলে ডায়মন্ড খুঁজে পেয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে যেও না, ওটা একটা ট্র্যাপ হতে পারে। ভাই আমরা পিরামিডে থেকেছি, ওখানে কোনো ট্র্যাপ ছিল না। শান্ত হও, আমি আর চ্যানেলের জানি কি করতে হবে। এসো আমার সাথে এসো, নিশ্চয়ই এখান দিয়ে কোথাও একটা যাওয়া যাবে। চ্যানেলের তোমার পিরামিডে ফেক টানেলগুলো মনে আছে, যাতে তুমি টুম্বে না পৌঁছতে পারো? হ্যাঁ মনে আছে। হয়তো এখানেও এমন আছে। $1000 আমি আরেকটু বেশি আশা করেছিলাম। মানে হ্যাঁ এখানে কিছু একটা মিসিং লাগছে। রাফ, এটা কি সিক্রেট রুম নাকি আরো কিছু আছে? না, শুধু এটাই সিক্রেট রুম। আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেলাম। এটা অতটাও সিক্রেট নয়। ঠিক আছে রাফ, বাইরে থেকে পিরামিডটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমি এটাকে 6.6 রেটিং দেব। বেশ ভালোই স্কোর। সিক্রেট রুমটা আরো ভালো হতে পারতো, তাই আমি তোমাকে দেব 6। ম্যাজ, এবার তুমি ডিসাইড করে নাও যে তুমি ওকে কত রেটিং দেবে। র‍্যাফ, দেখো আমার দেখে যেটা মনে হয়েছে আমি তোমাকে সেটাই বলছি। আমরা এখানে সিক্রেট রুম খুঁজছি। বাইরেটা দেখতে সত্যি দারুণ ছিল। আমি এটাতে দেবো তোমাকে 5.5। ও মাই গড, রাফ তো লিডে নেই। আমায় ক্ষমা করে দিও। আমি শিখলাম যে সবসময় অ্যাস্থেটিক বানালেই ভালো লাগে না। হ্যাঁ মাঝে মাঝে সিক্রেট রুমও বানাতে হয়। চলো পরের বিল্ডে। আমি দিয়েছি $2500 এই ভলকানো সিক্রেট বেসটার জন্য। ওয়াও। স্পিটজু, বন্ধুরা কেমন আছো? এটা একটা খুব সুন্দর ছোট্ট আইল্যান্ড হাউস, এখানে কিন্তু থাকা যাবে। চ্যান্ডলার, তুমি যে আইল্যান্ডটা জিতেছো সেখানে এরকম একটা বাড়ি তৈরি করো। তখন আমার 19 বছর বয়স ছিল, কিছুই আমি জানতাম না। ভাই এখানে গাড়িটা দেখো। মনে হয় আমি গাড়ি পাওয়ার আগে আইল্যান্ড পেয়ে গেছিলাম। ওকে, আমার বাড়িটা খুব ভালো লেগেছে, কিন্তু সিক্রেট রুমটা নিশ্চয়ই ভলক্যানোতে আছে, তাই চলো যাওয়া যাক। আমরা এখন পাহাড়ে উঠবো। আরে এটা কি? ও এইদিকে এইদিকে। এই খুলে গেছে। ও আমরা এখন ভলক্যানোর ভেতরে। ও এখানে তো একটা রকেট আছে। দাঁড়াও, এটা তো ফেস্টিভ্যালস রকেট। এটা দারুণ। স্পিটজু, এই বিশাল ফেস্টিভ্যাল রকেটটা তো দেখলাম, কিন্তু আমি জানতে চাই এখানে এই ম্যাপটা কি করছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এই টর্চগুলো কি হার্শিজের অফিস যেখানে সেখানে লোকেট করা আছে? গাইস, আই লাভ ফেস্টিভ্যালস। এর জন্য সবকিছু করতে পারি, কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে মাইনক্রাফটে অন্য চকলেট কোম্পানির হেডকোয়ার্টারে আমরা রকেট এম করতে পারি না। এই ম্যাপে সেই জায়গাগুলো লোকেট করা আছে যেখানে ফেস্টিভ্যাল এখনো পৌঁছয়নি। এটা ডেলিভারি রকেট। ও আমি ভাবলাম এই বড় মিসাইলটা তুমি বানিয়েছো অন্য চকলেট কোম্পানিকে থ্রেট দেবে বলে। ও এখানে তো ফেস্টিভ্যালস এর পেটি রাখা আছে। আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, ওপর থেকে তোমরা এই আইল্যান্ডের শেপটা কি দেখেছো? না, এটা অসম্ভব। ও এটা অপূর্ব, এ তো বিস্ট লোগো। ম্যাচ চ্যানেলের তোমাদের কথা জানি না, কিন্তু আমি রেটিং দিতে রেডি। আমিও রেটিং দেওয়ার জন্য রেডি। এই সিক্রেট রুমটা খোঁজা খুবই কঠিন ছিল, এটা একটা ভালো পয়েন্ট। আবার ভেতরে একটা ফেস্টিভ্যাল রকেট আছে যেটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। তুমি ফেস্টিভ্যাল বেছে নিয়েছো শুধুমাত্র আমার ভোট পাওয়ার জন্য নয়, কারণ এটার কোকোয়ার সোর্স খুব ভালো আর এটা খুবই সুস্বাদু, তাই তো? হ্যাঁ একদম। আমি তোমাকে এখন অব্দি সব থেকে বেশি রেটিং দেবো, আর সেটা হলো 10 এর মধ্যে 8। আমিও তোমাকে 10 এর মধ্যে 8 দেবো। ও স্পেজু, আমরা কিন্তু খুব ভেবেচিন্তে রেটিং দিয়ে থাকি, আর আমি তোমায় রেটিং দেবো 8। ওহো, এ তো দারুণ ব্যাপার। তুমি এখন লিডে আছো আর মাত্র 3টে বিল্ড বাকি আছে। কি বলছো? এবার আমরা দেখবো $5000 বিল্ড, আর ভিতরে আছে সিক্রেট রুম X90। হ্যালো। তুমি এটা বানিয়েছো? হ্যাঁ, পুরোটা হাতে বানিয়েছি, এক সপ্তাহের বেশি সময় লেগেছে। ঠিক আছে, চলো সিক্রেট প্যাসেজ খোঁজা যাক। ও, একটা বই, এতে কি লেখা আছে? আরে কিছুই লেখা নেই। ভাই এটা দেখে সাসপিসিয়াস মনে হচ্ছে। মনে হচ্ছে এই প্রেসার প্লেটটা প্রেস করতে হবে। ও দাঁড়াও, এখানে একটা চেস্ট আছে। হ্যাঁ তাই তো। সুপার সিক্রেট বাটন। ও এটা কি আমাদের কোথাও লাগাতে হবে? ও এখানে এখানে তোমার সামনে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এ তো কিছুই হলো না। মনে হয় এখান দিয়ে যেতে হবে। এই রেড কিউবটা ভেঙে ওকে, দেখা যাক। এটাকে হিট করো। ও ও জিমি না, ওয়াও, এটা কি? ভাই এটা তো দারুণ। সত্যি এটা অসাধারণ। এটা আমার সিক্রেট ভিলেন বেস। এটা ডুফেন্স মির্চের আস্তানা বলে মনে হচ্ছে। উনি একজন ভয়ঙ্কর ইভিল ভিলেন। এটা তো অনেক বড় ভাই, আমরা কোথা দিয়ে শুরু করব? এটা আবার কি জিনিস? একটা ছোট মেকানিক্যাল রোবট। ও ট্রান্সপারেন্ট গ্লাস, এটা তো দারুণ। ও ট্যাঙ্কও রয়েছে। আরে এই রোবটগুলো তো চারিদিকে রয়েছে। আরে বিস্ট লোগোটা দেখো। ও হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। তুমি সব হাত দিয়ে বানিয়েছো? কোনো মডিং টুলস ইউজ করোনি? না, পুরোটা হাতে। এটা বানাতে অনেক সময় লেগেছে আমার। দাঁড়াও, একবার মাঝখানটায় এসো তো। এটা একবার দেখো, এখানে একটা ষাঁড় রয়েছে। ওপরে এটা কি? এগুলো কি হাত? এগুলো হাত। হ্যাঁ দারুণ হয়েছে। ভাই এটা কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা এদিকে আসলে দেখতে পারবে যে মাস্টার বেডরুম রয়েছে।
মাস্টার বেডরুম। এখানে শুয়ে জায়গাটার কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাবে। আর এখানে লাস্ট সিক্রেট রুম রয়েছে, এখানে বাটনটাকে প্রেস করতে হবে। সিক্রেট রুমের ভিতরেও আবার সিক্রেট রুম। ওয়াও, ও এটা তো আমার আর্মার। আমি সত্যি বলছি, মাইনক্রাফটে এরকম আগে কখনো দেখিনি। আমার যা দেখার দেখা হয়ে গেছে। X90 এখনো পর্যন্ত আমার কাছে এটা বেস্ট বিল্ড। আমি তোমাকে দেব 9। ও আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই কঠিন, আমি মিথ্যে বলছি না। X90 আমি নিজে মাইনক্রাফট অনেক দিন খেলেছি, এরকম জিনিস আমি মাইনক্রাফটে আগে কখনো দেখিনি। আমি তোমাকে দেব 8.5। 8.5। ও দুটো মিলিয়েই তো অনেক নাম্বার হয়ে গেল। ঠিক আছে জিমি, আমি সত্যি কথা বলবো, হিডেন চেস্টটা খুবই ক্রিয়েটিভ, আর এটা তৈরি করেছে হাত দিয়ে। এটা খুবই ইমপ্রেসিভ, বলতেই হবে এটা এখনো পর্যন্ত সবথেকে সেরা সিক্রেট রুম। আমি তোমাকে দেব 7.5। তুমি এখন ফার্স্ট ডে, কংগ্রাটস। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো নাইটি লাগছে। তোমার জায়গায় থাকলে আমি প্রার্থনা করতাম পরের দুটো যেন বাজে হয়। চলো এবার দেখা যাক $10,000 বিল। ও ভাই, ও এটা আমি কি দেখছি? এই ড্রাগনটাকে তো দারুণ লাগছে। এই বাবলস গুলো দেখো। জেলিফিশ গুলোকে দেখো। ড্রাগো, তোমার কি মাইক্রোফোন আছে? ড্রাগো, তোমাকে এটা বানাতে আমি $10,000 দিয়েছি আর তোমার মাইক্রোফোন নেই। এক্সডি, থ্যাংক ইউ। আমি যদি জলের তলার সিক্রেট রুম হতাম, আমি কোথায় থাকতাম? নিশ্চয়ই মুখের ভেতর রয়েছে। মুখটাই নিশ্চয়ই এন্ট্রান্স। চলো, আমি পেয়েছি। তুমি সত্যিই খুঁজে পেয়েছো? ও, চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো 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 চলো। সোজা ড্রাগনের পেটের দিকে এগোতে থাকো। এটা কি এখানে? এখানটা খুব অন্ধকার। এই ব্লকগুলো কিসের? এনজয় দ্য ফিস্ট মানে এটা কি কোনো ফিস্টেবল বার? আমি তো বুঝতে পারছি না, ওরকম তো লাগছে না। আমি বুঝতে পারছি না। এটা ভালো ছিল না। চলো উপরে যাই, চলো লেজের দিকে যাওয়া যাক। এটা তো ভালোই। ও, লেখা আছে টেবিলের তলা দিয়ে যেতে হবে। তাহলে অ্যারোটা বাঁদিকে পয়েন্টিং করা আছে কেন? ও, এসে গেছি। দাঁড়াও, ভেতরে কি আছে? লেখা আছে কংগ্রাটস, তুমি আমায় খুঁজে পেয়েছো। জায়গাটা আরামদায়ক, তাই না? এটা কি? আরে সরি, আমি ভয় পেয়ে গেছিলাম। দাঁড়াও, এখানে মনে হচ্ছে একটা দরজা আছে। এটাকে দেখে মনে হচ্ছে এটা একটা এন্ট্রেন্স। ও, এটা তো খোঁজা খুবই শক্ত। এই প্যাসেজ দিয়ে গেলে মিস্টেরিয়াস কিছু দেখতে পাবে। ওকে, কিছু মিস্টেরিয়াস। ও, এটা দেখো, পৃথিবীটাকে ধরে আছে। একটা বিশাল মিস্টার বিস্ট প্যান্থার। এটা দারুণ। ও, এটা কি? আমার স্কিন এখানে আছে। ও দারুণ। এখানে কিছু তো একটা আছে। চেস্ট। আমার পিছনে এসো, পিছনে এসো। আমি এখানে। আমার মনে হচ্ছে তলায় কিছু একটা রয়েছে। ওকে ওকে। ওকে, জিমির পার্সোনাল কোয়ার্টার। এখানে কি রয়েছে? ওহো, গোল্ডেন শাওয়ার। ও, বিছানাটা বেশ ভালো। এটা একটা ছোট্ট সিক্রেট রুম। এই দাঁড়াও, আমি কিছু একটা শুনলাম। যখন তুমি কিছু একটা শুনবে তখন বুঝতে পারবে কিছু একটা আসতে চলেছে। এই দেখো, রঙিন মাছ। ও, দেখতে পেয়েছি। এখানে দেখো। ও ওয়াও, ও ভাই, ইয়ো। ওকে, এটা বেশ ভালোই। দাঁড়াও, লেখা আছে ওয়েলকাম ম্যাচ। এটা কি ছিল? আমার সামনে থেকে সরে যাও। আমরা সব সিক্রেট রুম খুঁজে পেয়ে গেছি। ছেলেরা, বিলটাকে রেট দাও। ঠিক আছে, আমি তাহলে একে প্রথম রেটিং দিচ্ছি। বাইরেটা খুবই সুন্দর, খুবই বড় এবং অসাধারণ, কিন্তু ভিতরের সিক্রেট রুমগুলো খুব একটা ভালো ছিল না। তাই জন্য আমি তোমাকে রেটিং দিচ্ছি 7.5। ওয়াও। চ্যান্ডলার রেট দিয়েছে 7.5। ম্যাচ, তুমি কত দেবে? ড্রাগো, তুমি এটা দারুণ তৈরি করেছো, কিন্তু থিমটা হলো সিক্রেট রুমস। আর আমি সত্যিই বলছি যে সিক্রেট রুমগুলো অতটাও ভালো ছিল না। খোঁজাটা কঠিন ছিল আর একটাই ভালো লেগেছে। আমি তোমাকে দেব 7.5। আবার 7.5, তার মানে তোমার টোটাল স্কোর 15। তার মানে আমি যদি তোমাকে 10 দিই তাহলে তুমি একে যেতে পারবে না, তোমাদের মধ্যে টাই হয়ে যাবে। ড্রাগো, আমি দুঃখিত, কিন্তু এটা 10 পাওয়ার মতো বিল্ড নয়। আমি তোমাকে 6.5 দেবো। সরি ড্রাগো, কিন্তু তুমি এক্সট্রা $10,000 জিততে পারছো না। চলো এবার দেখা যাক ফাইনাল $25,000 বিল্ড। সিন্ডুস, কি খবর? হ্যালো গাইস। চারপাশটা একটু দেখাও। ওকে, সিক্রেট রুমের হিন্ট এখানে দেওয়া রয়েছে। ওকে, তাহলে দেখা যাক। ম্যাপের 5খানা সিক্রেট রুম খুঁজতে পারবে, আগে বই পড়ে নাও। আমি বই পেয়েছি। চ্যান্ডলার, বইতে কি লেখা আছে? রুমের জন্য হিন্ট, 4টে সিক্রেট জায়গা লুকোনো রয়েছে, আর শেষে বলবো ওপরের দিকে তাকাও। এখানে ও, হিডেন রুম নাম্বার 1। এটা তোমার লেটেস্ট ভিডিওর থিম। ও, এটা বেশ কিউট। চলো এগিয়ে যাই। আমরা স্পেসে চলে এসেছি। ও, আমি ভাসছি। ও, এটা সত্যি অসাধারণ। এই সবকিছু তুমি 12 ঘন্টার মধ্যে বানালে কি করে? দাঁড়াও, ডান দিকে দেখো। এখানে নিশ্চয়ই কোনো সিক্রেট রুম রয়েছে। লেখা রয়েছে এটা খুবই সাধারণ একটা বাটন। দেখা যাক কি হয়। দাঁড়াও, ও ও ও ও ও, এটা দেখো। আরে তাহলে বাটনটা কাজ করে। ও, এটা তো অসাধারণ। ওয়াও, ভেতরটা কি সুন্দর ভাই। এর ওপরে কি আছে? ভালোই লাগছে, ওপরটা বেশ ভালোই। এখানেও হিডেন রুম আছে। ও, ওয়াও। প্রত্যেক মিনিটে একজন এলিমিনেট হবে। ও, এটা আমাদের ভিডিওর থিম নিয়ে বানানো। চলো নেক্সট রুমে যাই। এই সাইনটা কিসের? লেখা আছে এখানে কোনো সিক্রেট রুম নেই। সিন্ডিউস মিথ্যে কথা বলছে, কারণ এখানে কিছু একটা আছে। যে শেষ অব্দি সার্কেলে থাকবে সে জিতবে $5 লাখ। ও,
দাঁড়াও, এই ভিডিওটাতে আমি ছিলাম, আমি এই ভিডিওটাতে ছিলাম। সিক্রেট রুমটা কোথায়? ও আমি পেয়ে গেছি। এটা কি? কি, তুমি ওখানে গেলে কি করে? আচ্ছা, পেন্টিং এর পিছনে। ও, রিয়েল লাইফে স্কুইড গেম আমাদের আরেকটা ভিডিও। দাঁড়াও, আমি তো স্কুইড গেমেও ছিলাম। দুটো হলো। দেখো, দুটোতেই আমি ছিলাম। ঠিক আছে, এবার বাইরেটা দেখাও। আমি একটা সৃষ্টির স্তম্ভ বানিয়েছি। এটা সৃষ্টির স্তম্ভ। ভাই এটা কি? ও, এটা অসাধারণ। বেসের বাইরেটা খুবই সুন্দর। এটা খুব সুন্দর। এবার তাহলে দেখা যাক কে জিতে নেয় $10,000 প্রাইজ মানি। সার্ভার, আমাদের ইভিল সিক্রেট লেয়ার বিল্ড দেখাও, যেটা এখন 25 পয়েন্ট নিয়ে লিড করছে। X90, তোমার কি মনে হয় ও তোমার স্কোর বিট করতে পারবে? আমার মনে হয় পারবে না, আমাকে জিততেই হবে। চলো তাহলে দেখা যাক। ঠিক আছে সিন্ডিউস, তুমি খুব ভালো বিল্ড করেছো, খুবই ক্রিয়েটিভ, আর স্পেস কনসেপ্টটাও খুব ভালো লেগেছে। সিক্রেট স্পেস বাঙ্কার গুলোও ভালো। আমার মনে হয় $25,000 জন্য এটা ঠিকঠাক ছিল। আমার এই বিলটা ভালো লেগেছে, কিন্তু এর থেকেও ভালো ওই 5,000 বিলটা। তাই জন্য আমি তোমাকে পয়েন্ট দেবো 7। চ্যান্ডলার, তুমি ওকে 7 দিলে? ঠিক আছে, খুব একটা খারাপ না। সিন্ডিউস, আমি মিথ্যা বলবো না, কারণ স্পেসে রয়েছি আর এখানে ফেস্টিভ্যাল আছে। কিন্তু এটার জন্য আমি 8 দিতে পারবো না, তাই আমি তোমাকে দিচ্ছি 6.5। এখন যদি আমি তোমাকে 10ও দিই, তাহলে তুমি জিততে পারবে না। X90, তুমি জিতে নিয়েছো ও মাই 10,000। গড, X90 খুব ভালো। খুব ভালো। বিশ্বাসই হচ্ছে না। কংগ্রাটস বন্ধু। জেতার জন্য কনগ্রাটস। এক্ষুনি সাবস্ক্রাইব